সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি ডাক্তার রাজিবুল ইসলাম আজ পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের সঙ্গে। বন্ধুরা, আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব, সেটি হচ্ছে খোসপাসরা। বন্ধুরা, বিভিন্ন কারণে খোসপাসরা হতে পারে, যেমন আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে বা আপনি যে স্থানে বসবাস করেন সেই স্থানে গাদাগাদি করে অনেক ব্যক্তি থাকতে হয়, বা যারা আক্রান্ত ব্যক্তির পোশাক ঘন ঘন পরে থাকেন বা অন্যের পোশাক, নিজের পোশাক না, বা আক্রান্ত ব্যক্তির সাথে করমর্দনের মাধ্যমেও আপনার এই রোগটি হতে পারে। তাছাড়া আপনি এমন স্থানে বসবাস করেন সেই স্থানটা স্যাঁতসেঁতে ভেজা বা সবই নোংরা প্রকৃতির হয়ে থাকে। যদি এমন হয় তাহলেও সেক্ষেত্রে খোসপসরা হতে পারে। তাছাড়া বিভিন্ন কারণে খোসপসরা হতে পারে। বন্ধুরা, আমি একজন ডিএসএমএস ডাক্তার, ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি। তাই এই খোসপসরা থেকে মুক্তি পাওয়ার জন্য কী কী গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সে সম্পর্কে আজ আমি বিস্তারিতভাবে আপনাদের মাঝে তুলে ধরব। বন্ধুরা, খোসপসরা খুবই বিরক্তিকর একটি রোগ। এই রোগটি একবার হলে সহজে যেতে চায় না, বা শরীরে এক স্থানে হলে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তে পারে, বা আপনার মাধ্যমে একজন সুস্থ ব্যক্তির দেহেও হতে পারে। তাই বন্ধুরা, অতি দ্রুত এই চিকিৎসা নেওয়া প্রয়োজন এবং এর থেকে সাবধানতা অবলম্বন করা উচিত। বন্ধুরা, আজ আমি যে ভিডিওতে যে ওষুধগুলো নিয়ে আলোচনা করব, আপনারা এই ওষুধগুলো একটি ভিডিও দেখেই আপনারা তাৎক্ষণিকভাবে খেতে যাবেন না। কেননা যে কোনো একজন ভালো ডাক্তারের পরামর্শ ছাড়া যদি আপনি এই ওষুধ খেতে যান, সামান্য ভুল হলে আপনার হিতে বিপরীত হতে পারে বা রোগের বৃদ্ধি করতে পারে। বন্ধুরা, তাই অবশ্যই যে কোনো ভালো ডাক্তারের পরামর্শ নিয়েই আপনি যে কোনো একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ খেতে যাবেন। তাহলে চলুন বন্ধুরা, আলোচনা না বাড়িয়ে মূল বিষয় নিয়ে বিস্তারিতভাবে তুলে ধরা হোক। বন্ধুরা, খোসপসরা দূর করতে ইসনেশিয়া কিউ বা মাদার একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। বন্ধুরা, যদি খোসপসরায় সারা শরীর ভরে যায় এবং যদি তার মধ্যে পুঁজ জমে, তাহলে সেক্ষেত্রে ইসনেশিয়া মাদার একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। বা যদি এমন হয় খোসপসরা আপনার শরীরের এক স্থানে হয়েছে তাৎক্ষণিকভাবে, বা 2-3 দিনের মধ্যে সারা শরীর ছড়িয়ে পড়েছে, বা এক সপ্তাহের মধ্যেই সারা শরীর ছড়িয়ে পড়েছে, তাহলে সেক্ষেত্রে ইসনেশিয়া কিউ বা মাদার একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। ইসনেশিয়া কিউ বা মাদার 5 থেকে 6 ফোঁটা ওষুধ সামান্য পানির মতো দিয়ে দিনে 3 বার খাবার 1 ঘন্টা আগে অথবা 1 ঘন্টা পরে 1 ডোজ ওষুধ খাওয়া যেতে পারে। সমস্যা যদি খুবই তীব্রতর হয় বা খুবই গুরুতর হওয়ার এবং রোগ যদি অতি দ্রুত ছড়িয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা প্রতি 2 ঘন্টা অন্তর বা 3 ঘন্টা অন্তরও 1 ডোজ ওষুধ আপনারা খেতে পারেন। বন্ধুরা, যদি এমন হয় খোসপসরার স্থানে প্রচুর চুলকানি এবং ভয়ানক চুলকানির কারণে এক স্থান থেকে আরও দ্রুত আর এক স্থানে ছড়িয়ে পড়ছে, তাহলে সেক্ষেত্রে আপনারা এপিসমেল এই ওষুধটা খেতে পারেন। বন্ধুরা, এপিসমেল এই ওষুধটা যদি আপনারা খান, তাহলে অতি দ্রুত এই চুলকানির সমস্যা কমে যাবে এবং এক স্থান থেকে অন্য স্থানে ছড়ানোর সম্ভাবনা কমে যাবে। তাই আপনারা অবশ্যই এপিসমেল এই ওষুধটি খাবেন। বন্ধুরা, যদি আপনারা এপিসমেল এই ওষুধটি খান, তাহলে সেক্ষেত্রে আপনারা এপিসমেল রোগের প্রাথমিক অবস্থায় 2C বা 30 শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে 1 ডোজ এবং বিকাল 5টার সময় 1 ডোজ ওষুধ খাবেন। সমস্যা যদি তীব্রতর হয়, তাহলে প্রতি আধা ঘন্টা অন্তরও আপনারা এপিসমেল 30 শক্তির ওষুধ খেতে পারেন। বন্ধুরা, রোগ যদি পুরাতন হয়ে থাকে, তাহলে আপনারা সেক্ষেত্রে এপিসমেল অনিয়ম শক্তির ওষুধ প্রতি সপ্তাহে একবার ভোরে বাসি পেটে 1 ডোজ ওষুধ খাবেন। বন্ধুরা, যদি এমন হয় রোগী নোংরা প্রকৃতির বা রোগী স্যাঁতসেঁতে স্থানে বসবাস করে বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায় না, বা সে সহজে তার পোশাক পরিচ্ছদ পরিষ্কার রাখতে চায় না, বা সে যে বিছানায় ঘুমায় সেটা সহজে ঝাড়ু দিয়ে বা পরিষ্কার পরিচ্ছন্ন করে বা ধুয়ে রাখতে চায় না, বা তার পেশা এমনই সবসময় তার শরীরে নোংরা প্রকৃতির আবর্জনা লেগে থাকে, বা সে যে কাজ করে তাতে তার শরীরে নোংরা লাগতে পারে, বা অনেক ব্যক্তি আছেন যে তার পেশা এমন যে সে শুধু ডাস্টবিন পরিষ্কার করে থাকে বা ড্রেন বা ক্লিনারের কাজ করে, তাতে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ময়লা তার শরীরে লাগতে পারে। যদি বিভিন্ন ধরনের ময়লা শরীরে লেগে এই খোসপসরার সমস্যা তৈরি হয় বা শরীরে জীবাণু ঢুকে খোসপসরা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে সালফার একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। যদি এমন হয় বা এমন লক্ষণ পরিলক্ষিত হয়, তাহলে সেক্ষেত্রে সালফার এই ওষুধটি খেতে হবে। অনেক রোগী আছে যারা ঠিকমতো গোসল করতে চায় না, বা ইচ্ছা করেই তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায় না, বা তার শরীরে ময়লা লাগলে সেই ময়লা পরিষ্কার করতে চায় না, বা ইচ্ছা করে সে তার কাপড়টা ধুতে চায় না। যদি এমন হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সালফার 30 শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে সূর্য ওঠার আগে 1 ডোজ ওষুধ খেতে হবে। বন্ধুরা,
এভাবে একটানা 15 দিন থেকে 1 মাস যদি ওষুধ খাওয়া হয় তাহলে অতি দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। যদি এমন হয় রোগটি তার শরীরে দীর্ঘদিন প্রবেশ করেছে, মাঝে মাঝে এটা তীব্রতর হয় আবার কমে যায় এবং 1 থেকে 2 বছর পর পুনরায় আবার ফিরে আসে, বা দেখা যাচ্ছে অনেক ব্যক্তি আছে যারা 6 মাস 1 বছর পর প্রায় সারা বছরই এইভাবে ভুগতে থাকে। যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে সালফার উচ্চ শক্তির ওষুধও খাওয়া যেতে পারে। উচ্চ শক্তির ওষুধ যেমন 1M, 10M, 50M বা CM শক্তির ওষুধ। যদি আপনারা সালফার 1M শক্তির ওষুধ খান তাহলে সেক্ষেত্রে প্রতি সপ্তাহে একবার ভোরে বাসি পেটে 1 ডোজ ওষুধ খাবেন। যদি বন্ধুরা আপনারা 10M শক্তির ওষুধ খান তাহলে প্রতি 2 সপ্তাহ অন্তর পরপর 2 দিন সকালে ভোরে বাসি পেটে 2 ডোজ ওষুধ খাবেন। আর বন্ধুরা যদি আপনারা 50M শক্তির ওষুধ খান তাহলে প্রতি 1 মাস অন্তর পরপর 2 দিন সকালে ভোরে বাসি পেটে 2 ডোজ ওষুধ খাবেন। বন্ধুরা যদি আপনারা CM শক্তির ওষুধ খান তাহলে প্রতি 2 মাস অন্তর পরপর 2 দিন সকালে ভোরে বাসি পেটে 2 ডোজ ওষুধ খাবেন। বন্ধুরা উচ্চ শক্তির ওষুধ আমি যে নিয়মে বলেছি আপনারা অবশ্যই এই নিয়ম মাফিক খাবেন এবং উচ্চ শক্তির ওষুধ খাওয়ার ক্ষেত্রে আপনারা বাসি পানি সহ বাসি পেটে খাবেন, কেননা এতে অতি দ্রুত রোগ আরোগ্য হয়। বাসি পানি বলতে বোঝাচ্ছে যে পানি 2 থেকে 3 দিন আগে নলকূপ, টিউবওয়েল বা যে কোনো মাধ্যম থেকে আপনারা পানি তোলেন সেই মাধ্যম থেকে পানি তুলে রেখে দিতে হবে এবং সেই বাসি পানির মধ্যে যদি হোমিওপ্যাথিক উচ্চ শক্তির ওষুধ দিয়ে খাওয়া হয় তাহলে অতি দ্রুত ওষুধের ক্রিয়া প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত আরোগ্য হয়। তাই বন্ধুরা আপনারা উচ্চ শক্তির ওষুধ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই এই নিয়ম মেনে চলবেন। বন্ধুরা যদি আপনারা নিয়ম মাফিক যে কোনো হোমিওপ্যাথিক ওষুধ খান তাহলে অতি দ্রুত আপনারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন। বন্ধুরা খোসপচরা থেকে মুক্তি পাওয়ার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে গ্রাভাইটিস। যদি এমন হয় যে খোসপচরার স্থানে প্রচুর চুলকায় এবং চুলকাতে সেই স্থান থেকে যদি মধুর মতো আঠালো রস বের হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই গ্রাভাইটিস একটি উপকারী হোমিওপ্যাথিক ওষুধ। বন্ধুরা যদি এমন হয় চুলকাতে সেই স্থানে ক্ষত হয়ে গেছে এবং প্রচুর জ্বালা পোড়া করছে তাহলে সেক্ষেত্রেও আপনারা গ্রাভাইটিস এই ওষুধটি খেতে পারেন। বন্ধুরা রোগের প্রাথমিক অবস্থায় গ্রাভাইটিস 6 বা 30 শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ আপনারা খেতে পারেন। যদি আপনারা 6 বা 30 শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ খান তাহলে প্রতি 2 ঘন্টা অন্তর বা 3 ঘন্টা অন্তর 1 ডোজ ওষুধ খেতে পারেন। তাছাড়া আপনারা দিনে 2 বারও এই ওষুধটি খেতে পারেন। যদি 2 বার খান তাহলে প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে 1 ডোজ ওষুধ খাবেন এবং প্রতিদিন বিকালে 5টার দিকে 1 ডোজ ওষুধ খাবেন। বন্ধুরা এভাবে যদি নিয়মমাফিক ওষুধ খান তাহলে আপনারা অতি দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পাবেন। বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক বা নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আপনারা যারা আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চান তারা আমার ডেসক্রিপশন বক্স ও অ্যাবাউট সেকশনে গেলে আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারবেন। সেখানে আমার ঠিকানা এবং ফোন নম্বর দুটোই দেওয়া আছে। আপনি যদি আরও কোনো বিষয় সম্পর্কে জানতে চান তাহলে সরাসরি আমাকে কল করে বিস্তারিত জেনে নেবেন। যদি এই রোগ সম্পর্কে এমন কোনো কথা আছে যা আপনার সঙ্গে মিলে কিন্তু আমি ভিডিওতে উল্লেখ করিনি তাহলে আপনি সরাসরি আমাকে ফোন করে বিস্তারিত তথ্য জেনে নেবেন। বন্ধুরা আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। বন্ধুরা এতক্ষণ পাশে থাকার জন্য এবং ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।